একবার এক গ্রামের রাস্তায় এক ড্রাইভার, নাম তার বিজু, নিয়মিত রুটে যাচ্ছিল। রাত গভীর হয়ে এসেছিল এবং রাস্তায় অন্য কোনো যানবাহন দেখা যাচ্ছিল না। আকাশে মেঘ ছিল আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। বিরজু জানতো যে রাতে এই সময় রাস্তায় বেশি বিপজ্জনক। হঠাৎ করে তার সামনে দূরে কিছু দেখতে পেল। রাস্তার পাশে একটি সাদা পোশাক পরে মেয়ের মতো কেউ দাঁড়িয়ে আছে। আর বিরজু ভাবলো হয়তো কেউ সাহায্য চাইছে। সুতরাং সে ধীরে ধীরে ট্রাক থামালো। কাছাকাছি এসে মেয়েটিকে দেখতে পেল। তার মুখে ভীষণ চিন্তা। বিরজু জানলার কাঁচ নামিয়ে মেয়েটিকে জিজ্ঞাসা করলো, তুমি কে? এখানে কি করছো? তোমাকে তো খুব একা মনে হচ্ছে। মেয়েটি ধীরে স্বরে উত্তর দিল, আমাকে বাড়ি পৌঁছে দাও, আমি অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছি। বিরজু কোনো দ্বিধাবোধ না করেই মেয়েটিকে ট্রাকে ওঠার অনুমতি দিল। মেয়েটি ট্রাকে উঠে পাশের সিটে বসে রইল, কিন্তু সারা রাস্তা একটিও কথা বলল না। কিছুক্ষণ পর বিরজু লক্ষ্য করলো যে মেয়েটির শরীর কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে এবং তার নিঃশ্বাস আওয়াজ শোনা যাচ্ছে না। বিরজু উদ্বিগ্ন হয়ে তাকালো মেয়েটির দিকে। হঠাৎ সে দেখলো মেয়েটির চেহারা ধীরে ধীরে বদলে যাচ্ছে। তার চোখ দুটি গভীর কালো গর্তের মতো হয়ে যাচ্ছে। মুখ থেকে রক্ত ঝরছে। বিরজুর বুকটা হিম হিম করছে। সে এক ধাক্কায় ব্রেক কষলো এবং সঙ্গে সঙ্গে রাস্তার ধারে নেমে পড়ল। ট্রাক থেকে নেমে চারদিকে তাকিয়ে দেখলো, কিন্তু মেয়েটি কোথাও নেই। পুরো রাস্তায় শুধু বিরজু আর তার ট্রাক ছিল। সে ভয় পেয়ে রাস্তার পাশে একটি বৃদ্ধ লোককে দেখতে পেল, যিনি রাস্তার ধারে বসেছিলেন। বৃদ্ধ লোকটি ধীর পায়ে এগিয়ে এসে বিরজুকে বলল, তুমি কি সেই মেয়েটিকে দেখেছো? বিরজু আতঙ্কিত ভাবে মাথা নাড়ালো। বৃদ্ধ লোকটি মাথা নিচু করে বলল, ওই মেয়েটি এখানে অনেক বছর আগে মারা গিয়েছিল। এক দুর্ঘটনায় ট্রাক তাকে চাপা দিয়ে মেরেছিল। সেই থেকে সে রাত্রে এই রাস্তায় অপেক্ষা করে, ট্রাক ড্রাইভারদের সাথে সাহায্য চায়। কেউ তাকে উঠালে তাদের সঙ্গে কিছু না কিছু দুর্ঘটনা ঘটে। বিরজুর গায়ে কাঁটা দিয়ে উঠল। সে ততক্ষণে ট্রাকে উঠে স্টার্ট দিল এবং দ্রুত রওনা হলো। কিন্তু তার মনে একটি প্রশ্ন ঘুরছিল, আজকে আমি বেঁচে ফিরবো? কয়েক মাইল দূরে গিয়ে ট্রাক হঠাৎ করে থেমে গেল। ইঞ্জিন আর কাজ করছিল না। বিরজু নেমে দেখে ট্রাকের তলে বিশাল এক ছিদ্র হয়েছে, যেন কিছু শক্তি দিয়ে সেটা খুঁচিয়ে তৈরি করেছে। তার ঠিক পরেই মুহূর্তেই সে পেছনে অনুভব করলো কোনো কিছুর উপস্থিতি। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পিছনে তাকাতেই দেখলো যে সেই মেয়েটি আবার সেখানে দাঁড়িয়ে আছে। তার চোখ রাগে তীক্ষ্ণ। এবার আর পালানোর রাস্তা নেই।